আমি যদি গায়ের পোশাক আশাক সব খুললা এরপরে রাস্তা দিয়ে হাসছি হুন্ডে যাইয়া আমার সামনে দেখিয়া পিছনে গিয়ে টসলা দিয়ে মারিয়া ওই শালায় ওই আমি বুদ্ধি করে রাস্তার উত্তর পারে দৌড় দিয়ে যাইয়া এরপরে দক্ষিণ পারে আইয়া খালের কানায় পড়ছি যাতে করে আমার শুনতে না পায়। আমি তো কিছু নাই, কান্দার কিছু নাই। আমি তো পৃথিবী ছাড়ে চলে গেছি আরো 6 মাস আগে, আমার তো কিছু নাই। আমি কার কাছে দুঃখ বলবো? আমি আল্লাহর কাছে সুমত করলাম, আর আপনারা সাংবাদিক বাইরে যারা আছেন তাদের কাছে আমি সূক্ষ্ম বিচার চাই। আমি আইনের ঊর্ধ্বে না, যদি আমি কোনো অন্যায় করে থাকি, কোনো ভুল করে থাকি, আপনারা নিজ আমার বিচার করবেন। আর যদি কেউ আমার উপর অন্যায় অত্যাচার করে তার বিচার আপনারা করবেন। আপনাদের কাছে এখন আবেদন জানাই। এখানে আসছি সবুর মেম্বারের বিরুদ্ধে আমি সংবাদ সম্মেলন করতেছি। আমার বাবাকে ওনার বাহিনী, ওনার ভাই মারধর করে আমাদের 2টা ট্রলার তারা ছিনিয়ে নিয়ে যায়। এর আগে নাকি আমার বাবার কাছে 5 লাখ টাকা চাইছিল, আমার বাবা দিতে অসঙ্গতি প্রকাশ করে। আমি এখানে আসছি আজকে, আমি নিজে ভুক্তভোগী। আমাদের বরিশাল জেলা বানারীপাড়া ইউনিয়নের 22 ইউনিয়নের সবুর মেম্বার নামে একজন ব্যক্তি আছে। উনি বিগত তারিখটা সঠিক আমার মনে নাই, 4 মাসের 29 তারিখ আমার বাবারে মারধর করে, ওনার ভাইরে দিয়ে মারায়। এরপরে যখন আমার বাবা এই জিনিসটা গোপন করতে চাইছিল যে এখন যদি এটা সন্তানরা শুনে, মানুষ শুনে, তাহলে আমার মান সম্মান চলে যাবে, উনি ইজ্জতের ভয়ে উনি মায়ের খেয়া তারপরে আবার ওর যেই লোক মারছে সবুরের ছোট ভাই সগির খান, ওনার পায়ে ধরে মাপও চাইছে যে ভাই দয়া করে তুই কারো কাছে বলিস না। এই কাজে সহযোগিতা করছিল সবুরেরই শালা, নাম হচ্ছে কামরুল মোল্লা। ও বলছে যে আমি এটা সমাধান করে দিব না, এটা কোনো জানাজানি হবে না, নিজেদের মধ্যেই থাকবে। ওনার হাতে 8,000 টাকা দিছিল আমার চাচা এটা সমাধান করার জন্য। তো টাকা দিছে কিনা সগির যে আমরা জানি না সঠিক, কামরুল আমাদের টাকা ফেরত দেয় নাই। তো ওইখানে গেছে, মাপটাপ চাওয়ার পরে বলছে যে না এভাবে হবে না, তো একটা কাম করো, ট্রলারের ভাড়া আমারে দিতে কও। তো আব্বা আবার আলী একবার নামে একজন লোক আছে আমাদের ইউনিয়ন বিএনপির, উনি সদস্য, ওনারে ফোন দিল যে ভাই এই বিষয়ে ও তো ট্রলারের ভাড়া চাই। যদি ভাড়া চায় আপাতত ঝামেলা করার দরকার নাই, ও ভাড়া খাক, 1 মাসের ভাড়াই তো খেবো, খাক। এরপরে মাথা ঠান্ডা হইলে নিরিবিলি আমরা বৈশাখ একটা সমাধান করবো। এখানে আসছি সবুর মেম্বারের বিরুদ্ধে আমি সংবাদ সম্মেলন করতেছি। আমার বাবাকে ওনার বাহিনী, ওনার ভাই মারধর করে আমাদের 2টা ট্রলার তারা ছিনিয়ে নিয়ে যায়। এর আগে নাকি আমার বাবার কাছে 5 লাখ টাকা চাইছিল, আমার বাবা দিতে অসঙ্গতি প্রকাশ করে। না দেওয়ার কারণে আমার বাবাকে মাইরা ট্রলার 2টা নিয়ে যায়। পরে আমরা কোর্টে মামলা করি, থানায় যাইতে পারি নাই, কোর্টে মামলা করি। মাস 1.5 পরে মনে হয় সম্ভবত মামলা করার পরে সে রাগ হয়ে যায় যে চাইছিলাম ট্রলার একটা ফেরত দিব, এখন এটা দেবো না, যা পারলে আদায় করে নিস। তো একটা ট্রলার তারা কাইটা স্ক্র্যাপ করে বিক্রি করে দেয়, আর একটা ট্রলার স্বরূপকাঠিতে নিয়ে বিক্রি করে আনাম। তো এরপরে আমরা যখন মামলা করছি, সে শুনে আমারে ফোন দিয়ে হুমকি দিছে, আমার কাছে কল রেকর্ড আছে। হুমকি দেওয়ার পরে আমি আমার আইনজীবীর সাথে কথা বলি, তারা আমাকে বলে যে তুমি একটা 7 ধারা মামলা করে রাখো, কারণ তোমার জানের নিরাপত্তা নাই। আমি যখন 7 ধারা মামলা করি, সে আরও বেশি ক্ষিপ্ত হয়ে যায়। এরপরে আমি জানতে পারি যে সে বিএ পাস না, সে বিএ পাস না হয়ে 22 মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি পদ বাগিয়ে নেয়। আমি যখন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে আমি একটা দরখাস্ত দিই যে স্যার আপনারা এই বিষয়টা তদন্ত করে দেখেন, তারা তদন্ত সত্যতা যাচাই করে। আমাদের চাওয়া এতটুকুই, আমাদের ট্রলার আমরা ফেরত চাই। একটা ট্রলার পুলিশ উদ্ধার করে দিছে আমাদেরকে পিবিআই, আর একটা ট্রলার এখনও ওনাদের জিম্মায়। তো আমরা আমাদের ট্রলার ফেরত চাই,
সবুর মেম্বারের উপযুক্ত শাস্তি চাই, যাতে এই রকম সবুর মেম্বার আর আমাদের বরিশালের মাটিতে, দূরের কথা বাংলাদেশের মাটিতে জন্ম না নেয়। তার কারণে হাজারো মানুষ নির্যাতিত তার হাতে, তার বাহিনীর হাতে। এমন কোনো অকারেন্স নাই যেটা তার দ্বারা না হয়েছে। নারী লিপ্সা থেকে বলবেন, যা বলবেন তাতেই সে আছে। হিন্দুদের বাড়ি দখল, সরকারি গাছ কাটা, জি মামলা করার পরে ওনার শিক্ষা বোর্ডের তদন্ত করে যখন ওনারা বহিষ্কার করে, তারপরে আমি আবার একটা জালিয়াতি মামলা করি। এরপরে সে ক্ষিপ্ত হয়ে আছে। এখন আমরা বাড়ি ঘরে কেউ যাইতে পারি না। এই ঘটনার পরে আজ পর্যন্ত আমরা বাড়ি ঘরে পাড়া দিতে পারিনি। আমার এক চাচা থাকে বাড়িতে, ওনারও ওই মামলা দিয়া বাড়ি ছাড়া করার জন্যই করতেছে। এখন চাচ্ছে আমাদের বাড়িটা দখল করবে। আমার চাচা একা থাকে বাড়িতে, ওনারে সরাই দিতে পারলে তাদের রাস্তা ক্লিয়ার। আপনার নামে তো একটা ধর্ষণ মামলা দিয়েছে। আমার নামে মামলা দিয়েছে, ধর্ষণ মামলা একটা, 7 ধারা একটা, 17 ধারা একটা, 3টা মামলা দিছে। অথচ আমি জানিও না বা জীবনে ওই মেয়েকে দেখিও নাই, সে কীরকম দেখতে বা তার বাড়ি কোথায়, আমি তাকে চিনিও না। এরপরে ওর বোনের দিয়ে আবার মামলা দেওয়া হয়েছে, হুমকি মামলা। আমি নাকি ওর বোনের, মেয়ের বোন যে সাক্ষী দিছে, ওনারা নাকি আমি হুমকি দিছি। তা আমি তো ওনারা চিনলামই না, তার হুমকি কিভাবে দিলাম? একই মামলা সাক্ষী, হ্যাঁ, ওই মামলারই সাক্ষী আমিনা আক্তার তন্নি, উনিই বাদী হয়ে আবার মামলা করছে। 7 ধারা একটা, 17 ধারা একটা নিয়ে চলতেছে। ওই সবুর মেম্বার কি, জি, মানে উনি বিএনপির কি পোস্টে আছে? উনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং থানা কমিটির সদস্য পদে আছে। কোন ইউনিয়ন? বাইশেরি ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুর মেম্বার, আর থানা কমিটিতে সদস্য পদ আছে। আর কৃষক দলে উনি আহ্বায়ক পদ দাবি করতেছে। বিচার চাই। যদি আমি দোষী থাকি, অবশ্যই আমাকে শাস্তির আওতায় আনেন। আমার নামে 3টা মামলা দিছে, আমি মামলা দিছি 3টা। আমি ওই যে প্রথমে চাঁদাবাজি মামলা দেই, তারপরে 7 ধারা মামলা হুমকি, এরপরে দিছি জালিয়াতি মামলা। হ্যাঁ, 3টাই আমি 1 নম্বর। একটাতে আমি একা ধর্ষণ মামলায়, দ্বিতীয়টাতে আমি এবং আমার ভাই, আর 3 নম্বর মামলায় আমি, আমার ছোট ভাই আর হচ্ছে আমার চাচা। সাংবাদিক ভাই ও বোনেরা, আমার প্রতি আপনার আমি বাড়ি করাতে আমার কাছে চাঁদা চাইছে। আমি চাঁদা না দেওয়াতে আমাকে বেদরক মারপিট করে। এরপরে আমার 2টি ট্রলার ছিল, ট্রলার 2টি নিয়ে গেছে তারা। আমি আজও পর্যন্ত বাড়িতে যেতে পারি না। আর এখন আমার ছেলের নামে মামলার পর মামলা, মামলার পর মামলা। আমার 40 বছরের মধ্যে বাড়ি যেতে নিষেধ করছে। আমি মৃত্যু সন্তান। আমি 6 মাস পর্যন্ত হাসপাতালে দ্বারস্থ আছি। আমার জীবনটা কোনো মতে বেঁচে আছে। আচ্ছা, ঠিক আছে। আপনি তো এগুলো করছে কি? এটা জাস্ট একটু বলেন। স্কিপ করি ভাই, আমি তার একটু নামটা বলেন। সবুর মেম্বার এবং তার ভাই সগীর, ফিরোজ, তাকি, তাদের একটা বাহিনী আছে, আলাদা করে একটা বাহিনী গঠন আছে। তারা মদ, গান্দা, বা বাবা যা আছে, এমন কোনো ব্যবসা নাই যে তারা না করে। তারা মানুষকে মানুষ মনে করে না, পরোয়া করে না, কিচ্ছু কাউরে পরোয়া করে না। বাবা, আমি যদি দোষী হই, আমি হাসতে হাসতে মাঝির কাজ করতে যাবো। আর যদি আমি নিরহ হই, তার বিচার আপনারা করবেন। আমি আপনাদের সবাই কাছে আমাদের জানাইলাম। আমার আর কেউ নাই। আমি যদি গায়ের পোশাক আশাক সব খুললা, এরপরে রাস্তা দিয়ে হাসি, হুন্ডা যাইয়া আমার সামনে দেখিয়া পিছনে গিয়ে টসলা দিয়ে মারিয়া ওই শালায় ওই আমি বুদ্ধি করে রাস্তার উত্তর পারে দৌড় দিয়ে যাইয়া, এরপরে দক্ষিণ পারে আইয়া খালের কানায় পড়ছি, যাতে করে আমার শুনতে না পায়। আমি তো কিছু নাই, কান্দার কিছু নাই। আমি তো পৃথিবী ছাড়ে চলে গেছি। আরো 6 মাস আগে আমার তো কিছু নাই।
আমি কার কাছে দুঃখ বলবো? আমি আল্লাহর কাছে সমর্থ করলাম, আর আপনার সাংবাদিক বাইরে যারা আছেন তাদের কাছে আমি সূক্ষ্ম বিচার চাই। আমি আইনের ঊর্ধ্বে না। যদি আমি কোনো অন্যায় করে থাকি, কোনো ভুল করে থাকি, আপনার নিজ হাতে আমার বিচার করবেন। আর যদি কেউ আমার উপর অন্যায় অত্যাচার করে তার বিচার আপনারা জনগণ করবেন। আমি আপনাদের কাছে এখন আবেদন জানাই। এমন এক বাবার সন্তান, আপনারা আজীবন শুনছেন যে শুধু নারী নির্যাতন হয়, নারীর সম্মানহানি হয়। আজকে আমি এমন এক বাবার সন্তান, যেই বাবা নির্যাতিত, আর এমনইভাবে আমি মুখে আনতে পারতেছি না। আমার বাবা প্রস্রাবের সাথে তার ব্লিডিং হয়েছে প্রায় 22 দিন। তার প্রস্রাবের সাথে ব্লাড গেছে, পায়খানার সাথে ব্লাড গেছে। তার কিভাবে মারছে একটু কষ্ট করে বুঝে নিন। হয়তো আপনারাও কারো সন্তান, কারো বাবা। আমি একটা সন্তান হিসেবে আপনাদের কাছে আকুল আবেদন, আমার মতো যাতে এই দুনিয়াতে আর কোনো বাপ, কোনো সন্তান এইরকম পরিস্থিতির সম্মুখীন না হয়। ভাই, আমি ওই 4 মাসের 29 তারিখেই আমি মারা গেছি। যেদিন আমি শুনছি আমার বাবার লজ্জাস্থানে আঘাত করা হয়েছে, আমার বাবার বাসার মধ্যে তালা মেরে রাখছি, বাইরের থেকে তালা দিছি, যাতে ওরা বুঝতে পারে যে সে বাড়ি নাই। এইরকমভাবে 5-7 দিন বাড়িতে ছিল। এরপরে তারা ঢাকা চিকিৎসাধীন অবস্থায় রাখছে। সে আমাদেরকে বলে নাই যে এত বড় একটা ঘটনা ঘটছে। আপনাদের কাছে আকুল আবেদন, আপনারা দয়া করে এই বিষয়টা সুষ্ঠু তদন্ত করেন, একটু আপনারা যাচাই করেন, দেখেন আমি যদি দোষী হই অবশ্যই আমার শাস্তির আওতায় আনেন, আমি তার জন্য প্রস্তুত। আপনারা এতটুকু পাওয়া দেন আমার, যাতে আমার মতো আর কোনো সন্তানের জন্য, বাবার বিচারের জন্য কোনো সন্তানের দাঁড়াইতে না হয় রাস্তায়। এইরকমভাবে মানুষের সামনে এইরকম লজ্জাজনক কথা জানি মুখ থেকে বের করতে না হয়। আপনারা শুধু তার বিচার ব্যবস্থাটা করেন।